গল্পটা শুরু হয় একেবারে সাধারণ একটা সকাল দিয়ে। না কোনো নাটকীয় ঘটনা, না কোনো বড় ঘোষণা, শুধু একজোড়া ক্লান্ত চোখ আর একেবারে খালি পকেট। লোকটার নাম অরুণ। সে দিন সকালে ঘুম ভাঙতেই অরুণ প্রথম যে কাজটা করেছিল, প্যান্টের পকেট হাতড়ানো। ভেতরে ছিল একটা ভাঙা চাবির রিং, আর কিছুই না। না টাকা, না আশ্বাস, না ভবিষ্যতের কোনো স্পষ্ট ছবি। অরুণ তখন শহরের এক কোনায় ভাড়া ঘরে থাকত। মাস শেষে ঘরভাড়া বাকি, দোকানদারের খাতায় নাম উঠেছে লাল কালি দিয়ে। মা ফোন করলে ফোন ধরতে ভয় লাগত, কারণ জানতো মা জিজ্ঞেস করবে, বাবা কিছু টাকা পাঠাতে পারবি? অরুণের পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে গিয়ে কলেজ ছেড়ে দিতে হয়েছিল। শহরে এসেছিল বড় স্বপ্ন নিয়ে, কিন্তু শহর স্বপ্ন দেখে না, শহর পরীক্ষা নেয়। প্রথমে কাজ পেয়েছিল এক কাপড়ের দোকানে। 12 ঘন্টা দাঁড়িয়ে থাকা, মাসে সামান্য বেতন, কিন্তু সেটাও টেকেনি। একদিন দোকানের মালিক বলেছিল, তোর মতো ছেলেদের লাইনে অভাব নেই। সেদিন অরুণ চাকরি হারিয়েছিল, আর সেই দিনই বুঝেছিল কেউ কাউকে বাঁচাতে আসে না। পরের কয়েক মাস অরুণ যা করেছে, সেটা আসলে বেঁচে থাকার লড়াই। কখনো নির্মাণ সাইটে দিনমজুর, কখনো রাস্তায় ফ্লায়ার বিলি, কখনো রাত জেগে গুদামে কাজ। অনেক রাতে সে খালি পেটে ঘুমোতে গেছে, আর নিজের সাথেই কথা বলেছে, আমি কি সত্যিই কিছু করতে পারবো? একদিন ভোরবেলা, বৃষ্টির মধ্যে কাজ খুঁজতে বেরিয়ে হঠাৎ একটা ঘটনা ঘটে। এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অরুণ দৌড়ে যায়, লোকটাকে বসায়, জল খাওয়ায়। লোকটার নাম ছিল মাধববাবু। বছরের পর বছর ছোট একটা চায়ের দোকান চালিয়েছেন। সেদিন মাধববাবু অরুণকে বলেছিলেন, তুই যদি লজ্জা না করিস, আমার দোকানে দুদিন বসে দেখ। অরুণ রাজি হয়, কারণ তার কাছে হারানোর মতো কিছুই ছিল না। চায়ের দোকানে বসে অরুণ একটা জিনিস খেয়াল করেছিল, লোকজন শুধু চা খায় না, কথা বলতে আসে। নিজের দুঃখ, রাগ, স্বপ্ন সব ঢেলে দেয়। অরুণ শুনত, চুপচাপ, আর মাথার ভেতর হিসাব করত। সে বুঝতে পারছিল, একই চা, একই দোকান, কিন্তু যদি ভাবনাটা আলাদা হয়। অরুণ নিজের সামান্য জমানো টাকা দিয়ে সন্ধ্যাবেলায় লেবু চা আর আদা চা শুরু করলো। তারপর একদিন প্লাস্টিকের কাপের বদলে পরিষ্কার কাগজের কাপ আনলো। দাম 1 টাকা বেশি, কিন্তু লোকজন খেতে শুরু করলো। ছোট ছোট পরিবর্তন, কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু অরুণ দিয়েছিল। মাধববাবু একদিন হেসে বলেছিলেন, তোর মাথাটা খালি না রে। 6 মাসের মধ্যে অরুণ দোকানের পুরো দায়িত্ব নেয়। আরেক বছরের মধ্যে পাশের ফাঁকা জায়গাটা ভাড়া নেয়। লোকজন এখন বলতো, চা খাবো অরুণের দোকানে। সেই প্রথম অরুণ বুঝেছিল, নামটাই আসল ব্র্যান্ড। এরপর সে শুধু চায় থামেনি। সন্ধ্যাবেলা হালকা খাবার, সকালবেলা অফিসগামীদের জন্য দ্রুত পরিষেবা। ধীরে ধীরে আয় বাড়তে থাকে। অরুণ টাকা জমায়, কিন্তু খরচ করে না অযথা। লোকজন যখন নতুন জামা কেনে, অরুণ তখন পুরনো জামায় কাজ করে। লোকজন যখন বাইক কেনে, অরুণ তখন হিসাবের খাতায় ভবিষ্যৎ লেখে। 5 বছরে অরুণ শহরের 3 জায়গায় দোকান খুলে ফেলে। তারপর আসে বড় সিদ্ধান্ত, নিজের ব্র্যান্ড। অনেকে ভয় দেখিয়েছিল, ডুববি, বাজারে বড় লোকেরা আছে, কিন্তু অরুণ জানতো, সে বড় হতে চায়নি হঠাৎ। সে বড় হয়েছে ধীরে ধীরে। নিজের নামেই ব্র্যান্ড, ছোট কারখানা, লোকাল লোকজনকে কাজ। 10 বছর পরে, একদিন ব্যাংক ম্যানেজার উঠে দাঁড়িয়ে হাত মিলিয়েছিল অরুণের সাথে। বলেছিল, আপনি এখন আমাদের বড় গ্রাহক। অরুণ সেদিন কিছু বলেনি, শুধু মনে মনে সেই দিনের কথা ভেবেছিল, যেদিন পকেটে শুধু ভাঙা চাবির রিং ছিল। আজ অরুণ কোটিপতি, গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো, সে আর কাউকে ফোন ধরতে ভয় পায় না। মাকে এখন সে নিজেই বলে, মা, আর কিছুর দরকার আছে? এই গল্পটা টাকা নিয়ে নয়। এই গল্পটা ধৈর্য, ভবিষ্যৎ ভাবনা, আর ছোট সুযোগকে বড় করে দেখার সাহস নিয়ে। খালি পকেট মানে শেষ নয়, খালি পকেট মানে শুধু শুরু। অরুণের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সময়টা এসেছিল সাফল্যের ঠিক আগেই। 3টে দোকান ভালোই চলছিল, প্রতিদিন ক্যাশ ড্রয়ার খুললে টাকা দেখা যেত, লোকজন সম্মান করত। অনেকে বলতো, অরুণদা, আপনি তো সেট হয়ে গেছেন। কিন্তু অরুণ জানতো, সেট হওয়া বলে কিছু নেই। জীবন প্রতিদিন নতুন করে পরীক্ষা নেয়। একদিন হঠাৎ শহরে বড় একটা চা ক্যাফে চেইন ঢুকে পড়ে। ঝকঝকে দোকান, এসি, ফ্রি ওয়াইফাই, বড় বড় অফার। অরুণের দোকানের সামনে ভিড় কমতে শুরু করে। প্রথম সপ্তাহে সে গুরুত্ব দেয়নি, দ্বিতীয় সপ্তাহে চিন্তা শুরু, তৃতীয় সপ্তাহে হিসাবের খাতায় লাল দাগ। কর্মচারীরা ফিসফিস করত, দাদা, যদি দোকান বন্ধ হয়ে যায়?
সেই রাতেই অরুণ প্রথমবার বহু বছর পর ঘুমাতে পারেনি। ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, আমি কি ভুল করেছি বড় হতে গিয়ে। পরদিন সকালে সে সব দোকান ঘুরে দেখল, নিজের চোখে দেখল কোথায় মানুষ যাচ্ছে, কোথায় নয়। অরুণ বুঝল, মানুষ বদলায়নি, অভিজ্ঞতা বদলেছে। সে তখন একটা কঠিন সিদ্ধান্ত নিল, একটা দোকান বন্ধ করে দিল। অনেকে বলল, পাগল হয়ে গেছো, কিন্তু অরুণ জানত, ক্ষতি আটকানো ও লাভের মতোই গুরুত্বপূর্ণ। সে বাকি টাকাটা ঢালল একটাই জিনিসে, মানুষ, কর্মচারীদের ট্রেনিং, ভালো ব্যবহার, পরিষ্কার পরিবেশ, আর একটা কথা, গ্রাহককে নাম ধরে ডাকবে। এই ছোট ব্যাপারটাই বড় হয়ে উঠল। মানুষ বলতো, ওই দোকানে গেলে মনে হয় নিজের জায়গা। কিন্তু ঠিক তখনই আসে আরেকটা আঘাত। এক পার্টনার প্রতারণা করে টাকা নিয়ে পালিয়ে যায়। অরুণ একদিন সকালে অফিসে এসে দেখে, অ্যাকাউন্ট খালি, কাগজপত্র উধাও। সেদিন সে চেয়ারে বসে অনেকক্ষণ চুপ করেছিল। কেউ কথা বলেনি, কেউ কাঁদেনি। শেষে অরুণ শুধু বলেছিল, আজ দোকান বন্ধ থাকবে। সেদিন সন্ধ্যায় সে মাধববাবুর কবরের সামনে বসেছিল। বৃদ্ধ মানুষটা অনেক আগেই মারা গেছেন, কিন্তু অরুণ আজও সেখানে যায়। সে বলেছিল, আপনি বলেছিলেন মাথাটা খালি না, কিন্তু আজ সব খালি। সেদিন অরুণ ভেঙে পড়েনি, কিন্তু সেদিনই সে বদলে গিয়েছিল। সে বুঝেছিল, ভরসা আর বিশ্বাস এক জিনিস নয়। পরের 1 বছর অরুণ একা কাজ করেছে, কোনো পার্টনার নয়, কোনো শর্টকাট নয়। সে আবার শুরু করে একটা ছোট দোকান থেকে। লোকজন হাসতো, আবার পিছিয়ে গেলে অরুণ কিছু বলতো না। সে জানতো, পিছিয়ে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক নয়। এইবার সে শুধু দোকান নয়, গল্প বিক্রি করছিল। দোকানের দেয়ালে নিজের জীবনের ছবি, খালি পকেটের গল্প, মাধববাবুর ছবি। মানুষ দাঁড়িয়ে পড়তো, ভাবত, আর চা খেত। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় লোকজন ভিডিও দিতে শুরু করলো, এই দোকানটা শুধু চা না, সাহস বিক্রি করে। সেই ভিডিও ভাইরাল হয়, অর্ডার আসতে শুরু করে অন্য শহর থেকে। ফ্র্যাঞ্চাইজি অফার, বড় বিনিয়োগকারী। এইবার অরুণ তাড়াহুড়ো করেনি। সে বলেছিল, আমি টাকা চাই না, আমি সময় চাই। শেষ পর্যন্ত সে এমন একজন বিনিয়োগকারী পায়, যে শুধু লাভ নয়, মূল্য বোঝে। 5 বছরের মধ্যে অরুণের ব্র্যান্ড দেশের বাইরে যায়। চা এখন শুধু চা নয়, একটা গল্প। একদিন এক তরুণ ছেলেকে অরুণ নিজের দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখে। পকেট খালি, চোখ ভরা ভয়। অরুণ এগিয়ে যায়, বলছে, চা খাবি? ছেলেটা মাথা নাড়ে। অরুণ চা দেয়, আর বলে, পকেট খালি মানে শেষ না, পকেট খালি মানে জায়গা আছে ভরার। আজ অরুণ কোটিপতি, কিন্তু সে আজও সকালে প্রথম কাজ হিসেবে পকেট হাতড়ায়। নিজেকে মনে করিয়ে দেয়, কোথা থেকে শুরু করেছিল। কারণ সে জানে, যে নিজের শুরু ভুলে যায়, তার শেষটা খুব কাছেই থাকে।